নেত্রকোনা শহরের যানজট সমস্যা নিরসনে জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান এবং অতিরিক্ত জেলা প্রশাসক স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সর্দারের নেতৃত্বে শহরের প্রধান সড়কে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে মাছুয়া বাজার হয়ে টেরিবাজার পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। এ সময় উক্ত অভিযানে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটির শামীমা ইয়াসমিন, নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক সহ বিজিবি ও জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। উক্ত অভিযানে রাস্তায় অবৈধভাবে পার্কিং করার পাশাপাশি ফুটপাত দখল করে রাখা ভাসমান দোকানপাট উচ্ছেদ করা হয়। এ সময় উক্ত অভিযান বিষয়ে নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সর্দার বলেন, রাস্তার উপর থাকা সব ধরনের অবৈধ স্থাপনা সরানো হচ্ছে এবং জনগণের চলাচল নির্বিঘ্ন করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। মানে এটা তো স্ল্যাব আছে তো আমাদের। অভিযান প্রসঙ্গে এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, আমরা ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং এটি চলমান থাকবে। শহরের যানজট কমাতে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ অপরিহার্য। বিশেষ করে যারা লাইসেন্স ছাড়া চালায় সেটাকে প্রতিবন্ধী নাম দিয়ে চালায়, লাইসেন্স ছাড়া চালায়, সেটাকে আমরা কিছুদিন আগে পূজা যাওয়াতে পূজার পরে আবার অভিযান আমরা শুরু করছি। সেই ক্ষেত্রে অটোর ক্ষেত্রেও চলবে। আর আমরা দেখছেন যে আমরা ফুটপাতের বিষয়ে অভিযান চালাচ্ছি। সামনের যে বিভিন্ন অবৈধভাবে দখল করে থাকে সেইগুলোর উচ্ছেদ অভিযান চলতেছে এবং কিছুক্ষণ আগে আমাদের জেলা প্রশাসক ছাত্র বললেন এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। প্রত্যেকটা ক্ষেত্রেই এখন থেকে পরিবর্তন দেখবেন এবং আপনাদের সহযোগিতা। কিন্তু দেখেন আমরা এক সপ্তাহ আগে যে জয়বাজার মোড়ে যে উচ্ছেদ করছি এখন পর্যন্ত বসে নাই, তাহলে ওইটার মতো এখন একটা হবে। আজকে আমরা ডিসি অফিসের সামনে থেকে টেরিবাজার মোড় পর্যন্ত ফুটপাত এবং রাস্তায় যারা দখল করেছিল অবৈধভাবে সবগুলোর কাছে উচ্ছেদ করলাম এবং এটা আর আমরা কখনই বসতে দেবো। আজকে তো উচ্ছেদ করে গেলাম, নেক্সট থেকে যদি কেউ বসে যেই মালামাল নিয়ে বসবে ওই মালামাল সিজ করে নিয়ে নেওয়া হবে। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা আশা করি যে এটা কন্টিনিউ। সোহেল খান দুর্জয়ের তথ্যচিত্রে জিন্নাতুন নাহার, চ্যানেল 21, নেত্রকোনা।